মা তারা হলেন হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ। ইনি দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কালীর মতোই তারা ভীষণা দেবী, কি হয়তো তার থেকেও ভয়ঙ্করী। মায়ের এই রূপটি নীলবর্ণা, লোলজিহ্বা, করাল বদনা, একজোটাক বিভীষণা, অর্ধচন্দ্র পাঁচখানি শোভিত কপাল, ত্রিনয়নী, লম্বোত্তরী, বাকছাল পরিহিতা। তারা উত্তরমুখী ও তার বাম চরণ শিবের বুকে থাকে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে অবস্থিত দেবী তারার মন্দির বিখ্যাত, জায়গার নাম তারাপীঠ। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বাংলা ও বাঙালির বিভিন্ন রীতিনীতি ও দেবদেবী নিয়েই আমাদের এই পেজের বিশেষ নিবেদন। আমরা একে একে প্রত্যেক মহাবিদ্যার দেবী ও তার মাহাত্ম্য নিয়ে আলোচনা করব বলেছিলাম, এটি 3 নম্বর। আজকের নিবেদন মা তারাকে নিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। তারার মূর্তি কল্পনা কালী অপেক্ষাও প্রাচীনতর। মেরুর পশ্চিম কূলে চোল বলে এক হ্রদে মা তারার আবির্ভাব। ত্রিযুগ ধরে তিনি এখানে তপস্যা করেন। তারা ভক্তদের ভবসাগর পার করিয়ে দেন, তাই তার নাম তারা। মায়ের 8 যোগিনী মাকে ঘিরে থাকেন মহাকালী, রুদ্রাণী, উগ্রা, ভীমা, ঘোড়া, ভ্রমরী, মহারাত্রি, ভৈরবী। চৈত্র মাসের শুক্লা নবমীতে কালরাত্রির দিনে মায়ের পুজো করা হয়। তারা মায়ের 8টি রূপ, সেগুলি হল তারা বা বামাকালী, উগ্রতারা, নীল সরস্বতী, একজটা তারা, তারিণী তারা, নিত্যা তারা, বজ্রা তারা, কামেশ্বরী তারা। বৌদ্ধ ধর্মেও তারা দেবীর পূজা প্রচলিত। রুদ্রচামল গ্রন্থের সপ্তদশ অর্থাৎ 17 নম্বর পটল বা অধ্যায় দেবী তারার প্রথম উল্লেখ পাওয়া যায়। এখানে বর্ণিত হয়েছে যে বশিষ্ঠ নামের এক সাধক আগমোক্ত প্রথায় দেবীর সাধনা করে সিদ্ধি লাভে ব্যর্থ হন। ব্রহ্মচামল মতে তার প্রথম সাধনা স্থান মহাসাগরে বা কামাখ্যায়। পরবর্তীতে বশিষ্ঠ মহাচীন দেশে গমন করেন এবং সেখানে ভগবান বিষ্ণুর অবতার বুদ্ধ তাকে শাক্তকৌল তন্ত্রানুসারে দীক্ষা দেন। পরে বশিষ্ঠ তান্ত্রিক কুলাচার অনুসারে পঞ্চমকার পদ্ধতিতে দেবী তারার কঠোর সাধনা করেন এবং সাধনায় সিদ্ধি লাভ করেন। দেবী তারাকে অথর্ব বেদাক্ষিণী বা অথর্ব বেদও বলা হয়ে থাকে। তরলতন্ত্র অনুসারে দেবী তারার ভৈরব হলেন অক্ষোভ্য, কারণ তিনি ভয়ঙ্কর হলাহল বা বিষ কোনো অক্ষোভ বা যন্ত্রণা ছাড়াই পান করেছিলেন। স্বতন্ত্র তন্ত্র মতে দেবী তারা তার সকল ভক্তকে উগ্র বা ভীষণ বিপদ থেকে রক্ষা করেন, তাই তার আরেক নাম উগ্রতারা। দেবী সর্বব্যাপী এবং সর্বত্রই তিনি সমভাবে বিরাজিতা। যে সাধক এবং ভক্ত দেবীর সাধনা বা তপস্যায় সিদ্ধ হন, তিনি কাব্যশক্তি লাভ করেন, সর্বশাস্ত্র বিশারদ হন এবং মোক্ষ লাভ করেন। তিনি ভক্তদের দৈহিক অর্থাৎ দেহ সম্পর্কিত, দৈবিক অর্থাৎ ভাগ্য সম্পর্কিত এবং ভৌতিক তথা পার্থিব সম্পর্কিত সকল বিপদ থেকে রক্ষা করেন। তারা মায়ের ভক্তরা অল্প প্রচেষ্টাতেই ধর্ম, অর্থ, কর্ম, মোক্ষ লাভ করেন। তারা মা নির্গুণ, নিরাকারা, জ্ঞানময়ী, ব্রহ্মময়ী, পূর্ণময়ী এবং শূন্যময়ী। মা তারা সূচি অসুচির অতীত, বামাচারে তার সাধনা করতে হয়। এবার আসি মা তারার মূর্তি তত্ত্ব সম্পর্কে। তারার পায়ের তলায় শিব থাকেন সবরূপে। মনে করা হয় কালীর থেকেও পুরনো হলেন মা তারার মূর্তি কল্পনা। হংসনারায়ণ ভট্টাচার্য তিনি হিন্দুদের দেবদেবী উদ্ভব ও ক্রমবিকাশ বইয়ে বলেছেন, তন্ত্রসারে দেবী তারার যে রূপ বর্ণিত হয়েছে তা হল তারার বাঁ পা সবরূপী শিবের বক্ষে, ভয়ঙ্করী মুন্ডমালা ভূষিতা খড়বা, লম্বোদরী ভীষণা, কোটিতে ব্যাঘ্রচর্মাবৃতা, নবযৌবনা, পঞ্চমুদ্রা শোভিতা, চতুর্ভুজা, লোলজিহ্বা, মহাভীমা, বরদা, খড়গ, দক্ষিণ হস্তে ধৃতা, বাম হস্তদ্বয়ে কপাল ও নীলপদ্ম, পিঙ্গলবর্ণ, একজটাধারিণী, ললাটে প্রভাত সূর্যের মতো গোলাকার 3 নয়ন শোভা, প্রজ্বলিত চিতা মধ্যে অবস্থিতা, ভীষণদন্তা, করাল বদনা, নিজের আবেশে হাস্যমুখী, বিশ্বব্যাপ্ত জলের মধ্যে শ্বেত পদ্মের ওপর অবস্থিত। তন্ত্রসারে তারা ধারণা আরও পাওয়া যায়। সেখানে বলা হয়েছে মা তারা শ্যামবর্ণা, ত্রিনয়না, চতুর্ভুজা, বড়মুদ্রা ও পদ্মধারিণী, চতুর্দিকে বহুবর্ণা ও বহুরূপা শক্তি দ্বারা বেষ্টিতা, হাস্যমুখী, মুক্তাভূষিতা,
রত্ন পাদুকায় পদ্মদয় শোভিত। বৃহধর্ম পুরাণে তারাকে কেবল শ্যামবর্ণা ও কালরূপিকা বলে উল্লেখ করা হয়েছে। তন্ত্রসারে তারাকেই মহানীল সরস্বতী বলে উল্লেখ করা হয়েছে। তারাপীঠের ব্রহ্মশিলায় খোদিত তারা মূর্তিটি চতুর্ভুজা, সর্পযজ্ঞ পবিত্রে ভূষিতা এবং তার বাম কোলে পুত্ররূপী ও স্তন্যপানরত সদাশিব চিরশায়িত। একজন বিখ্যাত তারা সাধক হলেন বামাখ্যাপা। পুরীর জগন্নাথ মন্দিরের বলভদ্রদেবের বিগ্রহ এই তারা যন্ত্রের ওপর প্রতিষ্ঠিত, যেমন জগন্নাথ প্রতিষ্ঠিত দক্ষিণাকালী যন্ত্রের ওপর এবং সুভদ্রা প্রতিষ্ঠিত ভুবনেশ্বরী যন্ত্রের ওপর। আজ তাহলে এই অবধি, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।